হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আলু পোস্ত বাঙালির সবথেকে প্রিয় খাবার। আর আজকের আলু পোস্ত একটু অন্যরকমভাবে তৈরি, তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। এই রকম আলু পোস্ত খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আসুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। প্রথমে আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে এর মধ্যে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর আগে আপলোড করেছিলাম ডাল শুক্তানি রেসিপি, অবশ্যই এটা দেখে নেবেন। দারুণ স্বাদের একটি রেসিপি। আর আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। এইভাবে আলু পোস্ত যদি তৈরি করেন তাহলে কিন্তু আঙুল চেটে ভাত খেতে হবে। আচ্ছা, এখানে আলু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে অন্যদিকে নিয়েছি একটা পাত্রে 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল, 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এখানে শুকনো লঙ্কা ব্যবহার করলাম, যদি আপনারা কাঁচা লঙ্কা দিয়ে খেতে চান তাহলে কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন। এবার মিক্সার জারের মধ্যে নিয়ে মিক্সার জারের ঢাকাটা লাগিয়ে একবার ঘুরিয়ে নেব। দেখুন ঠিক এই রকম হয়েছে। এবার সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে আরও একটু ঘুরিয়ে নেব। আর খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আপনারা শিলবাটায় যদি বাটতে চান তাহলে অল্প জল দিয়ে এটা বেটে নিতে পারেন। এবার অন্যদিকে আলু ভালো মতো কষে গেছে, কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর গোবিন্দভোগ চাল। এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া আছে। এবার এই পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর আগেই বলে রাখি, এখানে কিন্তু আলু যখন নাকি ভাজা হয়ে যাবে খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু এই মশলার পেস্টটা দিতে হবে। তাতে পোস্তর গন্ধ আর স্বাদ দুটোই বাড়বে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। আজকের রেসিপি বা অন্যান্য রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মিক্সার জারের মধ্যে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আরও একটু জল লাগবে, তাই একটু উষ্ণ জল আমি এর মধ্যে ব্যবহার করব। খুব ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। যেহেতু গোবিন্দভোগ চালটাও পেস্ট করে দেওয়া হয়েছে তাই 10 মিনিট অবশ্যই লাগবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে। দেখুন 10 মিনিট পর ঢাকাটা সরিয়েছি। এবার আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মিষ্টি বা চিনি, তবে তার আগে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো চিনি। মিষ্টির আন্দাজটা বা চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, তবে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে এর স্বাদ খুবই ভালো হয়। আর এখানে আমি হলুদ ব্যবহার করেছি, যদি পোস্ত রান্না করতে হলুদ না দিতে চান তাহলে দিতে নাও পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন কড়াই থেকে নামিয়ে রাখতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলু পোস্ত। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।